ইতিহাসে প্রায় 400 বছরের পুরনো স্থাপনা হলো লালবাগ কেল্লা। আর এই লালবাগ কেল্লা অবস্থিত লালবাগে। লালবাগের প্রাণকেন্দ্রকে বলা হয় লালবাগ কেল্লাকে। তো চলুন এই কেল্লায় কিভাবে যেতে হয়, টিকিট কত, লালবাগ সম্পর্কে আরও বিভিন্ন তথ্য আজকে আমি আপনাদের সাথে তুলে ধরার ট্রাই করেছি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে ভ্রমণ গাইডে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই তো লালবাগ কেল্লাতে ঢোকার জন্য প্রথমে আমরা টিকিট কেটে নিয়েছি। আমরা আজকে গিয়েছিলাম 5 জন, আমার ছোট ভাই, আমার ছোট 2 বোন ও আমার হাজব্যান্ড এবং আমি, এই মোট 5 জন গিয়েছি। বড়দের টিকিট হচ্ছে 60 টাকা করে আর ছোটদের টিকিট হচ্ছে 30 টাকা। তো এই লালবাগ কেল্লার মূল আকর্ষণ হচ্ছে পরী বিবির কবরস্থান। তো আপনারা যারা জানেন না তারা অবশ্যই এই লালবাগ কেল্লাতে আসবেন, দেখবেন এবং ঘুরে যাবেন আর দর্শন করে যাবেন পরী বিবির কবরস্থানকে। এখানে আসলে কিন্তু প্রাচীন সভ্যতার প্রায় অনেক কিছুই জানা যায়। আমাদের দেশে কিন্তু প্রাচীন স্থাপনা অনেক স্থাপনা রয়েছে। এই প্রাচীন স্থাপনার মধ্যে লালবাগ কেল্লা হলো অন্যতম। আর এই লালবাগ কেল্লা সম্পর্কে যদি আপনারা জানতে হয় তাহলে অবশ্যই এখানে আসতে হবে, আর আপনাদের বাচ্চাদেরকেও নিয়ে আসতে হবে এখানে। যদি আপনারা না আসেন তাহলে আসলে এই প্রাচীন স্থাপনা লালবাগ কেল্লার ইতিহাস সম্পর্কে আপনারা জানতে পারবেন না। চোখে দেখা এক আর বইয়ের মধ্যে পড়া আরেক। বাংলাদেশের প্রায় বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে এই প্রাচীন স্থাপনাগুলো। আমরা কিন্তু আমাদের সময় সুযোগ এবং বিভিন্ন কাজের কারণে আমরা যারা ঢাকায় বসবাস করি তারা কিন্তু দূরে কোথাও এই প্রাচীন স্থাপনাগুলো দেখার জন্য যেতে পারি না। তো যেহেতু ঢাকার খুব কাছেই রয়েছে লালবাগ কেল্লা, তো আমি মনে করি আমাদের পরিবার পরিজনকে নিয়ে এই লালবাগ কেল্লাতে আসতে পারি। লালবাগ কেল্লাটির নামকরণ করা হয়েছে এই লালবাগ জায়গাটির নাম অনুসারে। এই লালবাগ কেল্লাতে আরও রয়েছে 3 গম্বুজের মসজিদ এবং একটি সুড়ঙ্গ স্থান। এই সুড়ঙ্গ স্থান দিয়ে নাকি আগেরকার দিনে রাজা বাদশারা নাকি যাতায়াত করত। এই সুড়ঙ্গ পথ দিয়ে প্রাচীনকালে মানুষ নাকি যাতায়াত করত। আদৌ এই কথাটি সত্য কিনা সেটা বিচার করার জন্য ফরাসিরা এখানে একটি কুকুর ঢুকিয়েছিল যার নাম ছিল লাইকা। তো এই লাইকা কুকুরটি ঢুকানোর পরে কিন্তু এই লাইকা কুকুরটি কিন্তু মৃত্যুবরণ করা হয়। তো এখন পর্যন্ত কিন্তু কোনো মানুষ এই সুড়ঙ্গের পথ দিয়ে এখন পর্যন্ত যায়নি, এটা এখনো শোনা যায়নি। এই সুড়ঙ্গটির ভিতরে কি আছে এখন পর্যন্ত কেউই ভালো করে বলতে পারে না। অনেক রিপোর্টাররা এসে এই সুড়ঙ্গ নিয়ে অনেক রিপোর্ট করেছে, কিন্তু কেউই ধারণা করতে পারতেছে না যে আদৌ কি এই সুড়ঙ্গ পথ দিয়ে মানুষজন যেতে পারে কিনা। এই জায়গাটি কালো অন্ধকার ঘুটঘুটে, মানুষকে দেখলেই তো ভয় লাগে। আমি তো প্রথমবার যখন গিয়েছিলাম তখন অনেক ভয় পেয়েছিলাম এই সুড়ঙ্গটি দেখে। এখন আপাতত এই সুড়ঙ্গটি বন্ধ করে দিয়েছে এবং কোনো ভিডিও করতে তারা দেয় না। মানুষজনও সেখানে এখন যেতে দেয় না। আমি যখন প্রথমে গিয়েছিলাম তখন যেতে দিয়েছে, এখন দ্বিতীয়বার যখন এবার গেলাম এখন আর কি ঢুকতে দেয় না। সে সুড়ঙ্গটি দেখার জন্য তারা ওটা তালাবদ্ধ করে রেখেছে। তারপরে এই তো দেখেন আরও চলে এসেছি আরও একটি জায়গাতে। এখানে রাজা বাদশারা খাওয়া দাওয়া করতো, তারপর গোসল করতো, কোষাগার বলা হয় এই জায়গাটাকে। তারপর এখানে কাঠের সিঁড়ি রয়েছে, দেখুন কাঠের সিঁড়িটা অনেক সুন্দর। এখানে আমি ভিডিও করতে পারিনি, ওদের কিছু মানুষের জন্য উপরে উঠতে পারিনি, অনেক উঁচু এই সিঁড়িগুলো। এটা দোতলায় আসলে কিছুই নেই, দোতলায় অনলি এখানে এই সিঁড়িটা। তারপর এই তো এখানে আরও একটি স্থাপনা রয়েছে। এই যে এখানে যখন বৃষ্টি আসে তখন এখানে অনেক পানি জমে। এই যে এখানে এটা দেখে আমার অনেক ভয়। এটা কিন্তু এমনিতে দেখা যাচ্ছে যে খুবই কম গর্ত, কিন্তু অনেকটা গর্ত। এই যে দেখেন আরেকটি বিল্ডিং, এটা তো অনেক পুরনো বিল্ডিং। এই যে এখানে দেখেন কিছু ফরেনাররা আসছে
এগুলো দেখার জন্য, রিপোর্ট করার জন্য। এই যে এটার ভিতর দিয়ে আর কি এই সেই ছোট্ট সুড়ঙ্গটি সেটি বন্ধ করে রেখেছে। আমরা অনেক ট্রাই করেছি ভিডিও করার জন্য, তারপর এখানে যাওয়ার জন্য, কিন্তু আমাদেরকে যেতে দেয়নি। এই তো এই জায়গাটি অনেক সুন্দর, এখানে ছবি তুললে অনেক সুন্দর হয়। আমি এখানে অনেকগুলো ছবি তুলেছিলাম, আমার বোনরাও তুলেছে। আসলে এখানে আমি যাইতাম না, আমার বোনরা অনেকদিন ধরে বলতেছিল, ওরা আর কি বইতে পড়ছে ওইখানে যাবে, তাই আর কি ওদেরকে নিয়ে গেছি। ভালোই লাগছে, এখানে গিয়ে অনেক কিছু জানতে পেরেছি। আর পরী বিবির কবরস্থানটি হলো এই আপনার মসজিদ এবং এই কেল্লার পুরো মাঝখানে আর কি পরী বিবির কবরস্থানটি। তো কবরের নাকি ছবি তোলা নিষেধ, তার জন্য কবরের ওইটাও আমি ছবি তুলতে পারি নাই। আপনারা ওইখানে গিয়ে নিজের চোখে আর কি দেখে আসবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন লালবাগ কেল্লা, এবং আপনারাও সেখানে যাবেন, ঘুরে আসবেন, বাচ্চাদেরকেও নিয়ে আসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।